এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন। তিনি ফ্রান্সে গেছেন, আরো বিভিন্ন জায়গায় গেছেন এবং সর্বশেষ তিনি তুরস্কে গেছেন। খবর এসেছিল যে তুরস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী উইটকফ এবং জেলেনস্কির ভেতরে একটা বৈঠক অনুষ্ঠিত হবে, কিন্তু এরপর জানা গেল যে আসলে এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে না। তাহলে তুরস্কে কেন গেছেন জেলেনস্কি? জেলেনস্কি গেছেন যে তুরস্কের সহযোগিতা নিয়ে, ইউরোপের সহযোগিতা নিয়ে এবং যদি সম্ভব হয় তাহলে বিশ্বের আরো অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে রাশিয়াকে একঘরে করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে। এবং তিনি মনে করেন যে রাশিয়াকে যদি আরো বেশি পরিমাণে চাপ প্রয়োগ করা হয় তাহলে রাশিয়া এই যুদ্ধটা বন্ধ করার জন্য সম্মত হতে পারে। সুতরাং রাশিয়াকে দুর্বল করা, রাশিয়াকে একঘরে করা এবং রাশিয়াকে বাধ্য করা এই যুদ্ধ বন্ধ করার জন্য, এই কাজটি করার সমর্থন যোগানোর জন্য এখন তুরস্কে আছেন জেলেনস্কি।